ভাবতে পারো, আজ থেকে তুমি আর কখনো সূর্যের আলো দেখছ না। ঘড়ি নেই, ফোন নেই, ক্যালেন্ডার নেই। শুধু চারপাশে গা ছমছমে অন্ধকার। তাহলে তুমি কি বুঝতে পারবে আজ কোন দিন, কোন মাস? নাকি তুমি ধীরে ধীরে হারিয়ে যাবে নিজের অস্তিত্ব থেকেই? আজ আমি তোমাদের শোনাব এমন একজন মানুষের গল্প, যিনি সত্যি ৪০০ দিনেরও বেশি সময় পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলেন। ২০১২ সাল, ইতালির এক যুবকের নাম মাউরিজিও মন্টালবিনি। তিনি স্বেচ্ছায় একটি ভয়ঙ্কর বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেন। শর্ত ছিল সহজ, কিন্তু ভয়াবহ। একটি গুহা প্রায় ১০০ মিটার মাটির নিচে। সেখানে থাকবে সম্পূর্ণ একা। কোনো আলো নেই, কোনো ঘড়ি নেই, কোনো মানুষের মুখ দেখা যাবে না। খাবার দেওয়া হবে গোপন দরজা দিয়ে, আর তিনি জানবেনই না কতদিন তাকে থাকতে হবে। যেদিন তিনি গুহায় নামলেন, সেদিন থেকেই সময়ের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। প্রথম কয়েক সপ্তাহ ঠিকঠাকই ছিল, কিন্তু ১ মাস যেতে না যেতেই তার ঘুম এলোমেলো হয়ে গেল। কখনো টানা ২০ ঘণ্টা ঘুম, আবার কখনো ৩০ ঘণ্টা জেগে থাকা। তিনি আর বুঝতেই পারতেন না এখন দিন না রাত। ধীরে ধীরে তিনি ভুলতে শুরু করলেন নিজের নাম। ভুলে গেলেন শেষ কবে আয়নায় নিজের মুখ দেখেছেন। একদিন তিনি নিজেই বললেন, আমার মনে হচ্ছে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে গেছে। আমি হয়তো একমাত্র বেঁচে থাকা মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি? তিনি গুহার দেয়ালের সাথে কথা বলতেন। নিজের ছায়া না থাকলেও ভাবতেন কেউ তাকে দেখছে। একদিন কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আমি জানি না আমি মানুষ না ভূত। চারপাশে শুধু অন্ধকার। কোনো কণ্ঠ নেই, কোনো স্পর্শ নেই, কোনো আলো নেই। ৪০০ দিন পর অবশেষে বিজ্ঞানীরা তাকে তুলে আনেন। যখন তাকে উপরে আনা হলো, সূর্যের আলো তার চোখে পড়তেই তিনি থেমে গেলেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি তখন বলেছিলেন, আমি ভেবেছিলাম আমি মাত্র ২ মাস ছিলাম। বন্ধুরা, আমরা প্রতিদিন আলো দেখি, মানুষ দেখি, কথা বলি। তবুও বলি জীবন ভালো না। কিন্তু একবার ভাবো, একটা আলো না থাকলে, একটা কণ্ঠ না থাকলে, মানুষ আসলে কিছুই না। এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।